আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকবে রেগুলার একটা রান্না, খুবই সহজ আর অনেক বেশি মজার সবজি কারি। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ রেগুলার রান্নাতে আমাদের এই রান্নাটা থাকেই কমন। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন বা বেচেলার ভাইয়ারা, তাদের জন্য কিন্তু অনেক বেশি উপকার হবে আমার আজকের রান্না থেকে। ডাটা তরকারি কে কে পছন্দ করেন? সবাই কিন্তু আমরা কম বেশি পছন্দ করি। আর আজকে সেই ডাটা তরকারি রান্নাটাই করে দেখানোর চেষ্টা করছি সরিষার তেলে। রান্নাটা করার জন্য একটা পাত্র বসিয়ে দিলাম চুলাতে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, সে সাথে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। যখনই সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজ থেকে, তখন এর মধ্যে আমি মশলাগুলো দিব। আর একটা কথা, যে কোনো সবজি তরকারি রান্না করতে গেলেই মশলার পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি রান্নাটা করতে করতে সব উপকরণ বলে দিচ্ছি। এখানে রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ আছে। তো গুঁড়া মশলার মধ্যে আমি যে মশলাগুলো দেব, সেই মশলাগুলোর মধ্যে লাল মরিচের গুঁড়া আছে 1 টেবিল চামচ পরিমাণ, আর আছে ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ। তো এই গুঁড়া মশলাগুলো যদি একটু পরিমাণটা ঠিক থাকে, তাহলে কিন্তু সবজি কারিটা অনেক বেশি মজার হয়, তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর চুলার আঁচটাকে অবশ্যই বাড়িয়ে রেখে এই তরকারি রান্না করতে হয়, তাহলে সবজির কালারটাও কিন্তু সুন্দর থাকে। তো আজকে আমি এই ডাটা কারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় সাইজের, তো চাইলে কিন্তু দেশি চিংড়ি যেগুলো ছোট ছোট সাইজের, সেগুলো দিয়েও ডাটা তরকারি খেতে অনেক বেশি মজার। যেহেতু আমার কাছে ছোট চিংড়িগুলো নেই, তো আমি কিন্তু বড় চিংড়ি দিয়ে আজকে এই মজার ডাটা তরকারি রান্না করে দেখাবো। চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে বেশ ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, না হয় মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিব ডাটা, সঙ্গে আছে একটা বড় সাইজের আলু, ডাটার মতো করে লম্বা করে কেটে নিয়েছি। তো ডাটার সঙ্গে একটা আলু দিলে তরকারিটা খুব সুন্দর আঠালো হয়, মানে ঘন ঘন হয়। 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই চিংড়ি মাছের মশলার সঙ্গে ভালো করে ডাটাগুলোকে কষিয়ে নেব। কষাতে কষাতেই কিন্তু ডাটা সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে ভালো করে নাড়তে না পারলেও কিন্তু কিছুক্ষণ পরেই সুন্দরভাবে নাড়াচাড়া করা যাবে, কারণ ডাটাগুলো সেদ্ধ হয়ে নিচের দিকে নেমে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। চুলার আঁচ আছে এই পর্যায়ে হাই রেখেই সবজি তরকারি রান্না করলে সবজির কালারটা অনেক বেশি সুন্দর থাকে, আবারও বললাম। তো এখন কিন্তু ডাটাগুলো কমে নিচের দিকে নেমে যাচ্ছে। এই পর্যায়ে সুন্দরভাবে নেড়েচেড়ে দেওয়া যাবে। এখন দেখতে পাচ্ছেন ডাটাগুলো যেহেতু কচি, হতে সময় লাগবে না। আর 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, এর মধ্যে সুন্দরভাবে ঘন হয়ে গেল কিন্তু ঝোলের সঙ্গে। তার মানে কষানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি আরও একটু পানি দিয়ে দিব। এটা হচ্ছে তরকারির ঝোলের পানি। যতটুকু পরিমাণ ঝোল আমরা রাখতে চাই, সেই অনুপাতে পানিটা দিয়ে নিলেই হবে। অনেকে ডাটা তরকারিটা ঝোল ঝোল খেতেও লাইক করেন, আবার অনেকে একটু ঘন। তো সেই অনুপাতে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দিবেন। আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 মিনিটের মতো রান্না করেছি। টোটাল 10 থেকে 12 মিনিট লাগবে এই রান্নাটা করতে। অলমোস্ট হয়ে গিয়েছে আমার রান্না। শেষমেশ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখানে অন্য যে কোনো মাছ দিয়ে আপনারা এটা রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক বেশি মজার হয় এই তরকারিগুলো, আমরা সবাই জানি। তবে চিংড়ি মাছ দিয়ে করলে ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে। এখানে চাইলে আপনারা ধনিয়া পাতাও দিয়ে নিতে পারেন, তবে চিংড়ি মাছে জিরা ধনিয়া গুঁড়া এগুলো না দিলেও হবে। চিংড়ি মাছের একটা আলাদা নিজস্ব ফ্লেভার থাকে, সে কারণে তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো চুলা অফ করে দিলাম। হয়ে গেল আমার রান্না। তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, আরও ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে যাবে। এই যে অনেক বেশি মজার এই কারিটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। তাহলে বিদায়, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।